খোদাই সোনিয়া, সবাই আমাকে ভোদাই বলে, আজকে তুই আমায় ভোদাই বললি না। আমি এবার নিজেকে প্রমাণ করব। বাবা মা তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। যেদিন বড় কিছু করতে পারবো সেই দিন আমি ফিরে আসব। বিদায়। মারা খা খা। আমাকে অনেক প্রচেষ্টা করতে হবে। টার্গেট মুভি বিসিএস ক্যাডার। ওয়েলকাম হাল্ক, তুমি এখন বিসিএস ক্যাডার। ভালো কাজ করো এবং দেশের মানুষের জন্য সেরা চেষ্টা করো। শাবাশ। আপনারা সব সময় বাংলাদেশের জন্য সেবা করুন, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকুন। আমরা একসাথে এই দেশকে সুন্দর, শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। আজ 18 বছর ধরে আমি এত পরিশ্রম করে আজ একজন সম্মানজনক বিসিএস ক্যাডার। এবার আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। বাহ, আজকে এই ভোদাইকে মানুষ কত সম্মান দেখাইতেছে, দেখলে সত্যিই ভালো লাগতেছে। সোনিয়া, ওই সোনিয়া, কই তুমি? সোনিয়া, বাইরে আসো, দেখো তোমার ভোদাই হাল্ক তোমার সাথে দেখা করতে চলে আসছে। তোর এত পরিবর্তন কেমনে হইলো? তুই কেমনে এত বড় লোক হইলি? আমি ঢাকা যায় অনেক কষ্ট করছি, রিক্সা চালাইছি, জুতা পালিশ করছি, কিন্তু পড়াশোনায় কোনো গাফিলতি করি নাই। সব সময় কঠোর পরিশ্রমের মধ্যেও পড়ালেখা করছি। আজকে আমি বাংলাদেশের একজন বিসিএস ক্যাডার হইছি। আশা করি এইবার আমাকে তুমি ফিরাই দিবা না। এটা তুই কি কস? আমার তো মদনের ছেলে পদনের সাথে 18 বছর আগে বিয়ে হয়ে গেছে। এখন আমার ঘরে একটা 18 বছরের মেয়ে আছে। আমি এখন তোরে কেমনে বিয়ে করব? ধুল্লারা, তোরে কেডা বিয়া করব আমি? আমি তো তোর মাইয়ারে বিয়া করতে আইছি। মা, আমি রাজি। আমি তোমার এক্স বয়ফ্রেন্ড হাল্ককেই বিয়ে করব। ঠিক আছে জামাই বাবা, আমিও রাজি।